অভাব জয় করে স্বনির্ভরতার পথে নতুন দিশা দেখাচ্ছেন দক্ষিণ ত্রিপুরার ১৫ জন গ্রামীণ মহিলা। সরকারি প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং নিজেদের অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে তারা তৈরি করছেন পরিবেশ বান্ধব কাগজের নানা সামগ্রী। দেখুন একটি প্রতিবেদন। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বকাফা ব্লকের বেতাগা গ্রাম পঞ্চায়েতের নাথ কলোনি। একসময় এই এলাকার বহু পরিবারের নিত্যসঙ্গী ছিল আর্থিক টানাপোড়েন। তবে আজ সেই ছবিটাই বদলে গেছে। ত্রিপুরা আজীবিকা মিশনের উদ্যোগে এখানে প্রথমে গঠিত হয় পূর্ণিমা মহিলা দল। পরবর্তীতে ১৫ জন সদস্যকে নিয়ে তৈরি হয় উত্তরণ এনএফসি। ২০২৪ সালে ত্রিপুরা আজীবিকা মিশনের সহযোগিতায় তারা পরিবেশ বান্ধব কাগজের সামগ্রী তৈরির বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে কাগজের ব্যাগ, কলম, ফাইল কভার, নোটপ্যাড সহ বিভিন্ন সামগ্রী তৈরির কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ শেষে নিজেদের হাতে তৈরি এসব পরিবেশ বান্ধব পণ্য নিয়ে শুরু হয় নতুন পথ চলা। বর্তমানে বিভিন্ন বাজার, সরকারি ও বেসরকারি অফিস, মেলা ও প্রদর্শনীতে বিক্রি হচ্ছে তাদের তৈরি সামগ্রী এবং হচ্ছে আয়ও। ক্রেতাদের কাছেও পরিবেশ বান্ধব এই পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানান দলের সদস্যরা। যে ট্রেনিং এর মাধ্যমে আমরা ব্যাগ তৈরি করা, ফাইল কভার, নোটপ্যাড, কলম ইত্যাদি আমরা তৈরি করা শিখেছি এবং ২০২৪ সালেও এটা আমরা ট্রেনিংটা করেছি এবং ২৫ সাল থেকে আমরা কাজটা শুরু করেছি। প্রথম শুরুতে আমাদের টাকা নিজেদের থেকে নিয়ে আমরা শুরু করি। তারপরে কাজটা যখন আমরা স্টার্ট করি তখন আমরা সরকার থেকে একটা লোন স্যাংশন হয়। লোনটা ২,৬৫,০০০ টাকা এবং আমরা ওই টাকা দিয়ে ব্যবসাটাকে আরো বড় করে তুললাম। তো আমাদের যে আইটেমগুলি আছে ওগুলি পরিবেশ মুক্ত করে, কিন্তু এটি কাগজের পেপারের সবগুলি, কিন্তু এগুলি পরিবেশ দূষণ করে না। তাই আমাদের গ্রুপটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বড় করেছি। আরো বিভিন্ন পেন্টিং মেশিন এনেছি, পেন্টিং করি। আমরা কাজ করার পরে সবাই মিলে পেন্টিং করি, সবগুলি মানে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিই। মহিলা দলের এই ব্যবসাকে আরো সম্প্রসারণ করতে প্রশিক্ষণের পাশাপাশি ত্রিপুরা আজীবিকা মিশন এগিয়ে আসে আর্থিক সহায়তা নিয়েও। ব্যাংক থেকে তাদের ২,৬৫,০০০ টাকার ঋণের ব্যবস্থাও করে দেওয়া হয়। বর্তমানে এই উদ্যোগ থেকে প্রতি মাসে গড়ে প্রায় ২০,০০০ টাকা আয় হচ্ছে বলে জানান ত্রিপুরা আজীবিকা মিশনের কোঅর্ডিনেটর শ্রীকান্ত সাহা। সেই সাথে তিনি আরও জানান, একসময় যারা শুধুই গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিলেন, আজ তারাই সফল উদ্যোক্তা হিসেবে সমাজে নিজেদের পরিচয় গড়ে তুলেছেন। এই নন ফার্ম কালেক্টরে মূলত ওরা যে ব্যবসা করছে, বিভিন্ন ধরনের হাতের তৈরি নোটপ্যাড, পেপার পেন, যেটা আমাদের কাগজের তৈরি কলম, মূলত বিশেষত আমাদের দক্ষিণ ত্রিপুরাতে এই বঘা ব্লকে ওনারা তৈরি করছেন। পাশাপাশি ওরা ফাইল কভার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, পেপার ব্যাগ এগুলি তৈরি করছেন। ওনারা আমাদের ব্লক থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। প্রশিক্ষণ নেওয়ার পর ওনারা মূলত নিজের উদ্যোগে নিজেরা কিছু ইনভেস্টমেন্ট করে প্রায় ৩০,০০০ টাকা ইনভেস্টমেন্ট করে ওরা ছোটভাবে ব্যবসাটা শুরু করেছিল। তারপরে আমরা পরবর্তী সময়ে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন থেকে আমরা ওনাদেরকে ২,৬৫,০০০ টাকা লোন দিয়ে থাকি। সেই লোনের মাধ্যমে ওনারা আজকে খুব ভালোভাবে আজকে ২ বছর ধরে ব্যবসাটা চালাচ্ছে। এই উদ্যোগ প্রমাণ করে সঠিক প্রশিক্ষণ, সরকারি সহায়তা এবং দৃঢ় ইচ্ছা শক্তি থাকলে গ্রামীণ মহিলারাও স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন। নাথ কলোনির এই ১৫ জন মহিলার সাফল্য সমগ্র ত্রিপুরার গ্রামীণ নারী শক্তির জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে অর্ণব চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।